বন্ধুরা, আজকে আইনাগো লাগে যে কথাগুন কইম আইনারা শুনি আসমানের তুন ফইতেন। আবার অনেকে ফইতে নও পারেন, কারণ আইনারা বেগুনি জানেন এগুনের স্বভাব চরিত্র আর কি। কি কইতাম দর্শক, এই গুটোকানি আর কি হেতি নাকি তিসার বাসায় গেছে কি এলে জানেনি দর্শক। হেতি কইতেছে আনফোলা একখানা আবুদাল্লা হেতির মন অনেক খারাপ হয়ে গেছে। ভাবতেছি কি এলাই খারাপ হইতেছে। ভাবছি মনে হয় নাজমা খালা মরে গেছে, হেতির মরণের কথা মনে করি মনে হয় আবু তালহা মন খারাপ করছে। না দর্শক না, হেতি বলতেছে কি আর ফলে আবু তালহা হেতির মন খারাপ হয়ে গেছে অনেক বেশি। হেতি ফুবুর বাসায় আইসে তৃপ্তি মিঠাই খাওয়ানোর লই, হেতি খাওয়ার ন পায়। চিন্তা করছে নি দর্শক একবার, একটা মানুষ মরে গেছে, হেতিরা তৃপ্তি মিঠাই খাওয়ানোর চিন্তা করতেছে। আর কপাল এগুন কি দেখতেছি, কোনো ফাপ করছি দেখি এগুনের কথাগুন আর সামনে চলে যেতেছে বারবার। একবার চিন্তা করছি নি হেঁটে গো, একবার অনুতপ্ততা নাই যে নাজমা খালা একলা ঘরে কেউ হানি দিতে হারানো, হানি না খাই হানির অভাবে মরে গেছে। কেউ একখানা দোয়া কালাম ফেরতে হারানো হেতির পাশে, কেউ একখানা হেতির হাসপাতাল লইতে পারেন। এগুনের লাগে এগুনের কোনো দুঃখ নাই, এগুনের দুঃখ হয়েছে এগুন নাকি বাপি তিসার ঘরে তৃপ্তি মিঠাই খাইতে হারানো। চিন্তা করছেন দর্শক এগুনের কতটা আক্কেল জ্ঞান বোধ দর্শক। গোবর টুকানি ভাবছিল কি দর্শক হেতিরে নাজমা খালার 3 দিনের দিনও হেতিরে দাওয়াত করে খাওয়াইব, কিন্তু হেতিরে খাওয়ায় না। এলে হেঁটে গুসা করছে দর্শক। হেঁটে গুসা ঠেলায় এখন তিসার বান্ডা ফাঁস করে দিতেছে। তিসার যেগুন বান্ডা ফাঁস হয়েছে দর্শক গোবর টুকানি তুন আইনেরা শুনলে তো ব্যাকগুনে অবাক হয়ে যেতেন। গোবর টুকানি বলতেছে বাপি যখন হেতির মাঠ বুক ব্যথা উঠছিল আর কি, যখন হেতিরা ফদ্দার সরে আসছিল তখন নাকি বাপি বলছে তিসার কাছে যাই। তিসা নাকি হুতি ফসছিল আর কি, হুতি ফসছিল তিসারে নাকি ওটাই বলতেছিল এই তিসা শুনছনি আর মার একখানা বুক ব্যথা উঠছে। হেতি নাকি বলছে তোর মার বুক ব্যথা উঠছে আমি কিতা করতাম আর ঘুমাইম। এগুন এখন খুকি তৃপ্তি মিঠাই খাইতে হারানো দেখি ব্যাগুন ফাঁস করা করে শুরু করে দিতেছে। মাত্র তো দর্শক খেলা শুরু হয়েছে। খুকি ভাবছিল কি একখানা মা মরে গেছে, হেতিরে লই ভিডিও করি অনেক টাকা পয়সা ইনকাম করতাম। এগুনের বাসায় যাই, একখানা কালি ফেত নিয়ে আসা যে কি জানি মিম হেতি বুতুরি আর কি, বুতুরির কথা কইতেছি। হেতি যেরকম জায়গায় শুয়ে আছে হেতি ভাবছিল হেতিরে ওইরকম হুতি দিত। বাপি তো হেতিরে হুতি দেয় না। এমনকি গোবর টুকানি সকাল সকাল রওনা দিয়ে দর্শক হোটেলে একখানা চলে গেছে। হেতিকে তো আবার সকাল হইলে ফ্যাডের মধ্যে 5 কেজি চাউল আন্দানোর লাগে আর কি। এলা হেতিরা চলে গেছে হোটেলে দর্শক। বলতেছিল আর আবু তালহার মন একখানা খারাপ হয়ে গেছে, হেতি ফুবুর বাসায় আসছিল তৃপ্তি মিঠাই খাওয়ানোর লই, তৃপ্তি মিঠাই খাইতে হারানো। চিন্তা করেন বড় মানুষ একখানা কবর দিছে, হেতির বাসায় হেতিরা কেনা তৃপ্তি মিঠাই খাইতো। হেতির গো বাপি তিসা তৃপ্তি মিঠাই খাওয়াইতে হারানো দেখি হেতির এখন হোটেলে যাই, একখানা বড়ি প্লেট বড়ি ভাত লইছে, ডাল লইছে, বিভিন্ন প্রকার ভর্তা লইছে, তারপরে মুরগির মাংস লইছে দর্শক। আর কত হয়েছে আরা তো ফারা প্রতিবেশীও নো, আরা হেতিরে ক্যামেরাতুন দেখি ক্যামেরাতুন চিনি। তারপরও হেতি যেদিন মরে গেছে এই খবরটা পাইছি দর্শক, বিশ্বাস করবেন কি না জানি না, হেতিন জানতেও পারি না। আর চোখের সামনে নাজমা আন্টি গেলে ঘুরি বেড়াইছে। হেঁটে কি করে নাইতো, কি করে রুটি বেলতো। তো হেঁটে অনেক পছন্দ করতাম আর হেঁটে অনেক ভালো লাগতো। হেঁটে যে কোন কথা কইতো একেবারে সামনাসামনি কইতো। একবার চিন্তা করি দেখেন নাজমা আন্টি মরে গেছে আজকে 5 দিন হয়েছে। আমরা কিন্তু ব্যাগগুনি হেঁটে স্মৃতি একটু বলা শুরু করছি, কিন্তু যখন হেঁটে মরে গেছে বলছে দর্শক আর ভিতরটা যে কি লাগছে দর্শক। কি রাঁধতাম যখন শুনছি হেঁটে মরে গেছে রান্দার জোগাড় করছিলাম। ব্যাগুন রান্দা আবার উঠাই থুই দিছে, রান্ধি আজকে খাইতে দিতাম না। আর হেতিরা কি চিন্তা করে দর্শক, হেতিরা তৃপ্তি মিঠাই খাইব, তৃপ্তি মিঠাই খাইতে হারানো দেখি হেতিরা আডি সকালবেলা হোটেলে চলে গেছে।
হোটেলে যাই হেতিরা বিভিন্ন পদের তরকারি আইটেম লই, তারপরে এগুলো মিশাই টিশাই খাইতেছে দর্শক। আর গুটুকানি ভাবছিল বুতুটি একখানা যেভাবে সাগাই ফরি আছে হেতিও থাকতে পারবো, হেতিরও রাখেনও দর্শক। হেতিরে 3 দিনের মিলাদেও দাওয়াত কেন ইয়ালা হেতে অনেক গুসা করছে দর্শক। এটি গুসার তলা এখন তিশার বান্ডা ফুস করে দিতেছে। তিশা নাকি বলছে, বাপি নাকি বলছে, তিশা শুনতে শুনি আর মায়ের বুকে বেদনা হচ্ছে। তিশা নাকি হুতি ফসছিল, তারপর বলছে তোর মার বুকে বেদনা হচ্ছে, আই কিতা করতাম, আই কিছু করতে হইতাম না। চিন্তা করিনি দর্শক, হেতির শাশুড়ির বুকে বেদনা হচ্ছে এদিকে করতে পারতো। হেতি নাকি আবার কাঁদছে, কত নাটক। হেতি এখন চিন্তা করতেছে এত বড় বাড়ি কি করবো। আরে কি করছি, অলরেডি তো তোর ছোট বোনটা জায়গা দিয়ে দিছ, এখন আবার এত চিন্তার কি আছে। হেতি এখন আর হেতি যদি কান্দি থাকে দর্শক, মানুষ কিন্তু দুইভাবে কান্দে, একখানা খুশিতে কান্দে, একখানা বেজারই কান্দে। হেতি অনেক খুশি হয়ে গেছে, হেতি শাশুড়ি মরে গেছে, এখন আর হেতিরে কেউ কিছু কইতো না। হেতি এখন আগে দুপুর 2টার সময় ঘুমের উঠতো, এখন আসরের পর ঘুমের উঠতো। হেতি খুশিতে আনন্দে লাফাইতেছে আর হেতি নাচতেছে। হেতির নাকি আবার কান্দো নাইছে হেতির শাশুড়ি। হেতি তো অনেকদিন ধরে চাইতেছিল হেতির শাশুড়ি কবে মারা যাবে, হেতির দিন গুনতেছিল। মানে চিন্তা করবেন, এটাকে যখন ঢাকায় আসছিল তিশা কিন্তু গুসা ওই তারপরে পদ্মার সরে চলিয়েছে। তখন কিন্তু বাপে বলছিল আর মা অসুস্থ, এখন কি করতাম, আই কি ভাবনা যাইতাম নাকি পদ্মার সরে যেতাম। তিশা বলছে আই তোর মায়ের লেগে আর গুড়া নষ্ট করতে হইতাম না, আই অনেকদিন পড়াইছি, আই এখন আর বাপের বাড়ি চলে যাই, তোর মন চাই তুমি চলে যাও। বাপি তো হেতির বউয়ের আসল দড়ি ঘুরতে থাকে, হেতির বউ যেগুন করবো সেগুনই করবো। হেতি কি করছে দর্শক, হেতি আর হেতির মায়ের কাছে যায় না দর্শক। হেতির বউয়ের ফিসে পদ্মার সরে চলে গেছে। হেতির মা বলছে ঠিক আছে তোর বউ এখানে আসলে অশান্তি করতে পারে, তোর বউ যেগুন কয় তুমি সেগুনই শোনাই, বেদনা ভালো হয়ে যাইব আর কি, তুমি চিন্তা করো না। এগুন বলি হেতিরে আর কি হেতির মা সান্ত্বনা দিছে। কিন্তু চিন্তা করেন দর্শক, মুরব্বী মানুষ একখানা ঘরের ভিতরে কতটা কষ্ট পাইছে। হেগুনের কিছু যায় না, হেগুনের আই খাওন। হেগুন ছাদে উঠে গেছে সোজা ডাব দেখতে, ডাব ফাইতে হারি নিয়ে। চিন্তা করেন মরা বাড়ি, হেতিরে এখন ডাব চেক করতেছিল। আবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লই ফটোশুট করতেছিল ছাদে। এগুনের কোনো লজ্জা সরম নাই। শাহিন ও বাদাইম্মা বেড়া একখানার কথা কিতা কইতাম, হেঁটে তো ফাললে খবরের মধ্যে যাই এখন ভিডিও করে দেখাই আনে নাজমা খালা কি করতেছে খবরে বসে বসে। এমন ফাজির গোষ্ঠী ফাজি এগুন, এগুলো ফাইলে দর্শক এগুনের সিনা সিরিয়াল আইতাম, এত পরিমাণে ফাজি। একজনের চিন্তা করেন কুকি কতটা লাশ সরম সারা। এতে সাদে উঠে গেছে লেসু গুনতেছে, লেসু চিন্তা করতেছে হেগুনের টাকরা ভরি ভরি ফানি ফিরতেছে। এবার তো লেসু বেগুন আড়াই খাইম, কবে যে লেসু গুন ফাইতো আড়া খাইম। এবার তার মাইমা নাই, এবার তার গুনি গুনি লেসু দিব না। আই খাইম 5 কেজি, আবুদুল্লাহ খাইব 10 কেজি, মিজান খাইব 10 কেজি, তানহা খাইব আধা কেজি, আর মানা খাইব 20 কেজি। আঙ্গ তো লেসুর অভাব হইতো না। এবার বালাইছে বুড়ি একটা মরে গেছে। লেসু তোরা কবে ফাইকবি আর আমরা কবে তো করে খাইম, খুবই মনে মনে এই চিন্তা করতেছে। ওদিকে শাইনের বউ একখানা সুটকি চিন্তা করতেছে কি হেতির মায়ার আকিকা হইল না, হেতির মায়ার সোনার আংটি গিফট পাইতো, সোনার চেন গিফট পাইতো, সবই লস প্রজেক্টে চলে গেল। হেতি কত কষ্ট করছে, হেতি খালি বলতেছে আর এত শখের অনুষ্ঠান হইল না, আজকে কোথায় বাড়ি ভর্তি মানুষ দেখতে আর ঘর ফাঁকা হয়ে গেছে। এগুনের দর্শক কোনো মানবিকতা নাই, এগুন খালি খাই আর মিজান আকারে দেখছেনি দর্শক। হেতির যে ফ্যাটটা ফাড়ি আর কয়েকদিন পর মারির জ্বলি ফেলবো, এটি খাইতেই থাকে। বউ জামাই ব্যাগুন শয়তান, এগুন হচ্ছে সালাক, যেখানে হচ্ছে ব্যবসা করা যাইব বিউদি এগুন সেই জায়গায় চলে যাবে। এগুনের কোনো মায়া মমতা ভালোবাসা বলতে কিছু নেই। আর বাপ্পি সাহেব মাছের শাকে কেউ লাগাই দিছে মেয়েটা দি, যার নামে ভালো ভালো কথা কও। মাখি রানী তোমার এবার কোনো লাভ নেই, তোমারও বাইরেই পড়ছে। তুমি এখন আড়ালে যতই থাকো না কেন 2 দিন পর তো তুমি সামনে আইবা, জুতা দিয়ে সবাই তোমার ফিড আনি দিব কেন। তুমি কিন্তু বলছো যে আর শাশুড়ির বুকে বেদনা হয়েছে, আমি কিটা করতাম, তোমার
তোর বাইর বউ কিন্তু এগুন ফাঁস করে দিচ্ছে দিবে আই এখানে লাশ সরম লাইক আর চিন্তা করো আরো এখানে ফোলা আছে আরো তো মরতে হইব আর ফোলা যদি আর ইচ্ছা দ্বারা একলা করে রাখি যায় আর কেমন কষ্ট হইব ফাপ তো ফাফি এখন মিথ্যা কথা কয়ে তো সব বুলাইতে পারবা মানুষরে কিন্তু আল্লাহর কাছে কিতা জবাব দিবার তোর ফোলার কাছে কি হইবা এগুলো একবার চিন্তা করে দেখো আর বাপ্পি আইনে বুঝতে পাইবেন যে আইনে কিতা হারাইছেন আইনের মা আইনের অনেক ভালোবাসতো আইনের আমি কখনো এখানে খারাপ কথা কয় না আইনে ফিল করেন আইনের মা আইনের মায়ের ভালোবাসা একমাত্র আইনের ছোট মাইয়া তাবিয়া অনুভব করছে যদিও ছোট মাইয়া না আপনার একটাই মাইয়া তাবিয়া হেতি অনুভব করছে এদের দাদি ছাড়া এদের কেউ আসল ভালোবাসে না আইনের ছোট মাইয়ের মাথায় যে বুদ্ধি আছে আইনেগো ব্যাগগুনের মাথায় হেগুন বুদ্ধি নাই যাই হোক এখন তানজিলার স্বাদ অনুষ্ঠান চলবে কয়দিন পরে তারপর আবার পদ্মার সরে ঈদের পর আকিকা চলবে আইনেগো এখন খুশির দিন আর যে যাওয়ানোর চলে গেছে চল্লিশা করি একখানা মহা ধুমধাম অনুষ্ঠান করি সব কিছু শেষ করি দিয়ে আইনেরা এখন স্বাধীন হয়ে যাবেন কেউ আইনেগো কইতো না বুড়া মারে বাড়ি রেখে কোথায় চলে যেতেছেন 2 দিন পর পরে পদ্মার চলে যাবেন আইনের এখন সুতা দিবেন বাড়িতে ভালো লাগে না মা নাই একখানা মায়ের দুঃখ বলতে আর পদ্মার সরে আইসি আনগো বাড়িতে মন ঠিক না হেগুন কইতেন আর দর্শকের সিম্পেথি কামাইতেন কোনো লাভ নাই আঙ্গো সিম্পেথি কামাইলে কামান আল্লাহ তুমি কিতা কইবেন এগুনের হিসাব দিয়ে দর্শক আমি এগুনই কইতে চাইতেছি এগুনের কোনো লাজ শরম নাই খুকির ওই দিনের কথাটা শুনি আয় তো করে তাল গাছন হয়েছে এটি কইতেছে ফুফুর বাড়ি আসলে তৃপ্তি মিঠাই খাইতে হারানো দেখি এদিকে আবার হোটেলে লই যায় তৃপ্তি মিঠাই খাওয়াইছে কেউ কইব নি দর্শক এদিকে মরা বাড়িতে আসে আর মরা মানুষ লই এদিকে কোনো শোক আছে এগুলো একটা মানুষের মধ্যে করে না